এই টেকনিকটা জানা থাকলে একটা মাত্র পরোটা দিয়ে এতগুলো সিঙ্গারা বানাতে পারবে। এবং এরকম ইজিয়েস্ট রেসিপি পেতে সাবস্ক্রাইব করো। তো খেলা শুরুতে প্রথমেই কিছু পরিমাণে ময়দা নিয়ে নুন, চিনি, বেকিং পাউডার, তেল দিয়ে ভালো করে মাখাতে হবে এবং ভালো করে মাখার পরে মুঠো করলে যদি দলা পাকিয়ে থাকে তাহলে বুঝবে একদম মাখানো প্রপার হয়েছে। এরপর নরমাল জল দিয়ে মাখিয়ে একটি ডো তৈরি করে আমি আলুর পুরটা বানাতে যাবো। এরপর একটি কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা এবং পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এরপরে একে একে এর মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ভাজা মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে। এই ভাজা মশলার মধ্যে ছিল কিন্তু জিরে, ধনে, এলাচ, লঙ্কা, এটা কিন্তু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। এরপরে সেদ্ধ করা আলু এবং বাদাম দিয়ে ভাজলি পুর কিন্তু পুরোপুরি। এরপর একটি ডো নিয়ে পরোটার আকারে শেপ তৈরি করে ছুরি দিয়ে 3-4 বার কোনাকুনি কাটলেই কিন্তু দেখতে পাবে সময় একেবারে অর্ধেক বেঁচে গেছে। আমি কিন্তু আজকে বানিয়েছিলাম মিনি সিঙ্গারা, তোমরা কিন্তু বড় সিঙ্গারা বানাতে গেলে এতগুলো পিস না করলেও হবে। এরপর একটি একটি টুকরো নিয়ে পকেট তৈরি করে এর মধ্যে আলতো করে আলুর পুর ভরে দেবো এবং পকেটটা ভাঁজ করে সিল করে দেবো। এবং এইভাবে কিন্তু মিনিটের মধ্যেই সমস্ত সিঙ্গারা রেডি করে নিয়েছিলাম। এবং সিঙ্গারা ভাজার ক্ষেত্রে ছোট্ট টিপস, প্রথমে কিন্তু ঠান্ডা তেলে সিঙ্গারা ছাড়বো এবং মিডিয়াম ফ্লেমে ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো ভাজতে হবে। আমার এই ভিডিওটি দেখে বানালে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি দোকানের যে কোনো সিঙ্গারা থেকে এটি বেস্ট হবে। এবং এরকম মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করো।